বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন। তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে তরমুজের খোলার তরকারি। এখানে আমি তরমুজটা খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে রেখে দিয়েছি। তো এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি ফোড়ন দেবো। ফোড়নে আছে মৌরি, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে ভালো করে আমি একটু ভেজে নেব। এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটার সঙ্গে আমি দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ। পেঁয়াজটা ভাজতে ভাজতে রসুনটাও ভাজা হয়ে যাবে। তার সঙ্গে দিয়ে দেব টমেটো কুচি। সবগুলো দিয়ে দিলাম। উপকরণগুলো দিলে একসঙ্গে ভাজাটা হয়ে যাবে। পেঁয়াজ, টমেটো, রসুন হালকা করে ভাজা হয়ে গেছে। তার সঙ্গে আমি কিছু মশলা দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা একটু মিক্স করে নিলাম। এখানে যে তরমুজের খোসাগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এখানে আমি একটু তরমুজ রেখেছি, এইটা আমি মেশিনে দিয়ে পেস্ট করে নেব। মিক্সচার মেশিনে আমি দিয়ে দিলাম। এই দানাগুলো আমি ফেলে দেবো। দিয়ে আমি এটা পেস্ট করে আপনাদেরকে আমি দেখাবো। সামান্য নুন দিলাম। আর এর সঙ্গে আমি দেবো মেথি পাতা। মেথি পাতাটা দেওয়ার কারণ হচ্ছে খেতে আর কি টেস্টি হয়, সুগন্ধ ছাড়ে, তার জন্যই আমি মেথি পাতাটা ব্যবহারটা করলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, অসুবিধা নেই, না দিতেও চলবে। আমি এটা কষানো হয়ে গেছে। তরমুজের খোসাটা আমি এবারে চাপা দিয়ে দিলাম। 2 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। তারপর খুলে দেখবো কতটা কি সেদ্ধটা হয়েছে। আর এখানে আমি তরমুজটাও আমি পেস্ট করে নেব। ঢাকনাটা খুলে দেখবো কতটা কি সেদ্ধটা হয়েছে। তো আমি এখনো একটু সেদ্ধ হতে বাকি আছে। তো এখানে যে আমি তরমুজের পেস্টটা করেছিলাম, তরমুজের পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা মিক্স করে নিলাম। সামান্য জল দিলাম। দিয়ে চাপা দিয়ে দিলাম। 3 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। তারপরে খুলে দেখবো তরমুজের খোসাটার কতটা কি সেদ্ধটা হয়েছে। ঢাকনাটা এবারে খুলে দেখবো কতটা কি সেদ্ধটা হয়েছে। সেদ্ধ হয়েই গেছে দেখুন। এখানে আমি চিনি দিলাম। তরমুজের খোসাতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না খেতে, সেই জন্যই আমি চিনিটা দিলাম, যাতে খেতে আরো টেস্টি হয়। এবারে আমি টকবক করে ফুটতে দেবো। আর আমি চাপা দিচ্ছি না, কিছুক্ষণের জন্য আমি এটা ফুটতে দেবো। তরমুজের খোসার তরকারি হয়ে গেছে। তো আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। গ্যাসটা অফ করে দিলাম। এটা যা দিয়েই খান তাই দিয়েই খেতে ভালো লাগবে। রুটি দিয়েও ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে, পরোটা দিয়েও ভালো লাগবে। তো আমি একটা জায়গার মধ্যে তুলে নিলাম। তরমুজের খোসার তরকারিটা হয়ে গেছে। তো আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।